যে একজন মানুষ তিনি মানসিকভাবে সুস্থ আছেন কিনা অথবা মানসিকভাবে তিনি অসুস্থতা অনুভব করছেন কিনা সাধারণ কি কি লক্ষণ দেখে আপনারা বুঝতে পারেন বা কি কি লক্ষণ হওয়া উচিত? খুব সুন্দর একটা প্রশ্ন এবং আমি মনে করি যে আমাদের প্রত্যেকের এটা জানা উচিত। কারণ আমরা যে সমস্যাগুলো মানসিকভাবে এক্সপিরিয়েন্স করি এটা কিন্তু সমাজের প্রত্যেকটা মানুষ তার জীবনে কোনো না কোনো সময় গিয়ে এই সিমটমগুলো তারা এক্সপিরিয়েন্স করে। কিন্তু কখন আমরা বলবো যে আসলে সে মানসিকভাবে অসুস্থ, তার তিনটা ক্রাইটেরিয়া। একটা হচ্ছিল যখন তার মানসিক সমস্যাগুলো এই পর্যায়ে চলে যায় যে যেই জায়গাটায় তার ইন্টারপার্সোনাল ফাংশনিং, একটা মানুষের সঙ্গে একটা মানুষের সম্পর্ক, সেটা এফেক্ট করে। সোশ্যাল ফাংশনিং, আমরা যখন সোশ্যাল একটা কনটেক্সটের মধ্যে থাকি সেই ফাংশনটাকে এফেক্ট হয়। অ্যান্ড অকুপেশনাল ফাংশনিং, তার যে কাজের পেশাগত যে জায়গাটা সেটা এফেক্টেড হয়। এবং এক একটা মানসিক রোগের ক্ষেত্রে এই ডিউরেশনটা ডিফারেন্ট। ধরে নেন আপনি বিষণ্ণতায় ভুগতেছেন, যেখানে ডিপ্রেশন একটা আমাদের সমাজ কিন্তু এখন প্রায় মানুষকে আমরা দেখি এবং এটা অ্যাওয়ারনেস এত বেড়ে গেছে যে মানুষটা মনে কিছু করে না সাহায্য নেওয়ার জন্য। তা কখন আমরা তাকে হেল্প করব? যখন আপনি এত বিষণ্ণ ফিল করবেন যে তার আপনার সারাটা দিনের প্রায় ম্যাক্সিমাম সময় আপনি বিষণ্ণ থাকবেন, অ্যাটলিস্ট 2 সপ্তাহের জন্য আপনাকে থাকতে হবে। আবার যদি আপনি অ্যাংজাইটি ডিসঅর্ডারের কথা চিন্তা করেন, যখন মানুষ সবসময় ওরিড থাকে, অ্যাংশাস থাকে যে আমার সামথিং ব্যাড উইল হ্যাপেন ফর মি, এই সমস্যাটা যদি তার ওভার এ পিরিয়ড অফ 6 মান্থস থাকে, তখন আমরা কিন্তু বলবো যে এটা একটা মানসিক রোগ। সো আসলে প্রথম 3টা ক্রাইটেরিয়া, ইন্টারপার্সোনাল ফাংশনিং আমরা এফেক্ট হবে, সোশ্যাল ফাংশনে এফেক্ট হবে, অকুপেশনাল ফাংশনে এফেক্ট হবে ওভার সার্টেন ডিউরেশন অফ টাইম। জি, নির্দিষ্ট সময় পর্যন্ত যদি এটি স্থায়ী হয় তাহলে অবশ্যই তার চিকিৎসা নেওয়া প্রয়োজন বা চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন, সেটি আপনি বলতে চেষ্টা করেছেন। কিন্তু আমরা অনেকেই এই বিষয়গুলোকে গুরুত্ব দেই না বা আমরা অনেক সময় বুঝতে পারি না, বা আমাদের সমাজে এরকম একটি বিষয় আছে যে মানসিক রোগকে বা মানসিক সমস্যাগুলোকে আমরা অনেক সময় অ্যাভয়েড করি। আমরা চিকিৎসকের কাছে সময় মতো যেতে চাই না, আমরা সমস্যাগুলোকে দীর্ঘদিন পুষে রাখি। আসলে এই বিষয়টি নিয়ে একজন সাইকিয়াট্রিস্ট হিসেবে আপনার মন্তব্য কি বা কি বলতে চান? এটাকে আমি এভাবে বলবো যে আসলে আপনি যদি অন্য অন্য রোগগুলোকে দেখেন, সেটা যদি একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয় যেখানে আপনি ক্ষতটাকে বাইরে থেকে দেখতে পাচ্ছেন, রক্ত ঝরছে, আপনাকে হাসপাতালে অ্যাডমিট হতে হচ্ছে, আপনার হাড় ভেঙে গেছে সেটাকে ফিক্স করতে হচ্ছে, এবং আপনার যে ওভারঅল যে কর্মক্ষমতা সেটা ইমিডিয়েটলি ড্রপ হচ্ছে। মানসিক সমস্যার ক্ষেত্রে যদি আপনি দেখেন, মোস্ট অফ দ্য টাইম এতে দেখা যায় না, এটা কোনো বাহ্যিক কোনো রূপ নাই, এবং এটার যে ওভারঅল যে ইম্প্যাক্টটা আপনি ইমিডিয়েটলি বুঝতে পারবেন। এটা ধীরে 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 আপনি যখন ইগনোর করবেন, দেন ইট কামস অ্যান্ড অ্যাফেক্টস ইউ। বাট দ্য রিয়ালিটি ইজ যখন এটা অ্যাফেক্ট করে সেটা কিন্তু একটা কনসিডারেবল টাইম পর্যন্ত অ্যাফেক্ট করে। তো সেক্ষেত্রে একটা এসপেক্ট যে বাহ্যিক লক্ষণ নাই। আরেকটা জিনিস হচ্ছিলো যে এই জিনিসটাকে আমরা খুব সহজেই ইগনোর করে যেতে পারি। সেটা আপনি সোশ্যাল স্টিগমার কারণে বলতে পারেন, সেটা আমাদের ওভারঅল দক্ষ যে মানুষগুলো আমাদের অ্যাজ এ সাইকিয়াট্রিস্ট হিসেবে আমরা বাংলাদেশের মানুষের জন্য সেবায় নিয়োজিত থাকবো, তার যে ওয়ার্কফোর্স ক্যাপাসিটি এটাও কিন্তু নাই। 18 কোটি মানুষের জন্য বাংলাদেশের 400 এক্সপার্ট ক্লিনিশিয়ান আছে। তাহলে আমাদের ওভারঅল আপনি আমাদের বার্ডেনটা দেখেন, আমাদের ক্লিনিক্যাল বার্ডেনটা দেখেন, এই জায়গাটায় কিন্তু মানুষের দোরগোড়ায় যদি আপনি পৌঁছে যেতে চান সেই সক্ষমতা কিন্তু নাই। মানুষ যদি না জানে হোয়ার ইয়োর মাইন্ড ডাজন্ট নো ইয়োর আইস ক্যানট সি, সো ওই জিনিসগুলোকে মানুষ ইগনোর করে যায় যে না এটা মানে কিছু না, আমি ভালো হয়ে যাব।